হরে কৃষ্ণ। আমরা ভক্তি জীবনে এসেও আমাদের অনেক দুরবস্থা দেখা দেয়। কেন? কোথায় বলা হয়েছে? কি সিদ্ধান্ত দিয়েছেন আচার্যরা এবং গ্রন্থে? দেখুন, আমরা সবাই জানি ভক্তি জীবনে আমরা আসি কি ভগবানের প্রীতি সহকারে সেবা করার জন্য। আমরা অনেকে ভক্তি জীবনে অনেকদিন আছি বা দীক্ষাও নিয়েছি বা বিভিন্ন কিছু আপনারা করেছেন। করার পরে কি হয়, আমাদের মনে হয় ভক্তিজন এবার ছেড়ে দেয়। অনেকে জব করে না, ওখানে ভগবানের সেবা পূজা করে না, অনেকে ভগবানের প্রতি বিরক্তি ভাব এসে যায়। কেন হয় জানতে চান? অবশ্যই জানতে চাইবেন। তো শুনুন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার তাৎপর্য প্রথমে বা শেষের দিকে প্রায় দেখবেন বলা হয়েছে, যদি আমরা শ্রবণ কীর্তন অর্থাৎ ভগবানের লীলা কথা যে শ্রবণ করছি না, ভগবানের কীর্তন যদি না করি, তাহলে কী হবে, আমরা দীক্ষা নেওয়ার পরেও বা ভক্তি জীবনে আসার পরেও আমাদের এই লক্ষণগুলো দেখা দেবে যে ভক্ত সেবা করতে ইচ্ছা হবে না, ভগবানের সেবা করতে ইচ্ছা করবে না, ভগবানের নাম করতে ইচ্ছা করবে না, মন্দিরে যেতে ইচ্ছা করবে না, ভক্ত সঙ্গ করতে ইচ্ছা করবে না। সব যেন মনে হচ্ছে না, আগের মতোই পুনরায় থাকা মানে ভালো ছিল। তাই কৃষ্ণদাস কবিরাজ বারবার বলছেন যে অবশ্যই প্রত্যেক ভক্তের এই শ্রবণ কীর্তনে মনোনিবাস থাকতে হবে। যে যত বেশি শ্রবণ কীর্তনে মনোনিবাস করবে, তার মধ্যে এই দুরবস্থা কখনোই দেখা দেবে না। তাই এই মনুষ্য জীবন পেয়েছি, ভক্তিচারক মহারাজ বলছেন যে আবার কবে পাবো তার ঠিক নেই। তো এই মনুষ্য জীবনটা তোমরা বিফলে নষ্ট না করে, তাই এই জীবনে তোমরা ভগবান ধামে ফিরে যাও। আর ফিরে যেতে হলে কী করতে হবে? ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি হও। তার চরণ ছাড়া কখনো ভগবানের থেকে দূরে চলে যাও না। তাহলে কী হবে, তোমার এই মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে, আর কোনো তোমার দুরবস্থা থাকবে না, আর তুমি সুন্দরভাবে আনন্দের সে জীবনযাপন করবে এবং তোমার জীবন ধন্য হয়ে যাবে। আর তখন তুমি এই জীবনেই ভগবত ধামে ফিরে যাবে। তা আমরা দেখতে পাই বাস্তবে অনেক ভক্ত এরকম খুব দুরবস্থার মধ্যে তারা ছেড়ে চলে যাচ্ছে ভক্তি জীবন। তা আমরা চাই না কেউ কৃষ্ণর কাছ থেকে এসে কৃষ্ণর থেকে দূরে চলে যায়। তা আপনারা অবশ্যই এটা সবাইকে বলুন যে আপনারা এইভাবে ভেঙে না পড়ে শ্রবণ কীর্তনে মনোনিবেশ করুন। যা কিছু করুন শ্রবণ কীর্তন বেশি করুন। যখন এইগুলো আপনি বেশি করবেন, তখন আপনার এই দুরবস্থার যে লক্ষণগুলো আমি বললাম কখনো আপনাদের মধ্যে আসবে না। কেমন? হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।